আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহে কালীবাড়ির মোড়টা এই সাইডে। তো এখানে নেমে যেতে বাধ্য হলাম বিকজ হিউজ জ্যাম, আর ওদিকে থেকে যে আপনার ময়মনসিংহ শহরে যেতে হয়। ঠিক আছে, তো দেখেন কেমন জ্যাম, অ্যাবনর্মালি। আর ওই যে সামনে আপনার কালীবাড়ি মোড় দেখা যাচ্ছে, ওখান থেকে আসছি আমরা। আর এটার সাইডটা হলো রেলওয়ে কলোনি। হ্যাঁ, প্রচুর ওখানে ভিতরে আর একটা সাইড রাস্তা আছে, ওটা দিয়েও মোটামুটি বাইপাসের মতো চলাচল করে রিক্সাগুলা। তো এই অঞ্চলে অনেক মানুষ থাকে, অনেক কর্মজীবী মানুষ থাকে এই অঞ্চলে। হ্যাঁ, এবং সবই নিম্ন মধ্যবিত্ত বলতে গেলে ম্যাক্সিমামটাই। তো দেখা যায় যে এখানে এই রেলওয়ে কলোনিতে মাঝে মধ্যে ইনসিকিউর ঘটনাও ঘটে, বাট এখানে যারা বসবাস করে তারা প্রচুর পরিমাণ পরিশ্রমী, এবং এখানে হিউজ একটা গ্যাদারিং। এই জায়গাটা হিউজ একটা গ্যাদারিং। হ্যাঁ, তো এখানে আপনার শীত বলেন গরম বলেন, কম দামি কাপড় এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ চলবে, এবং এই অঞ্চলে তেমন কোনো কাপড়ের দোকান নাই চোখে পড়ার মতো। ঠিক আছে, তাহলে আমরা একটা শহর ঘুরে আগে দেখব যে সেখানে কোথায় কি কাপড়ের ব্যবসার কি অপরচুনিটি আছে। তাহলে শহরে ঢুকতেই হচ্ছে বিশাল গ্যাদারিং, এবং এখানে কাপড় বিক্রি করার হিউজ কাস্টমার, তবে সব আপনার লো কস্ট প্রোডাক্ট, কম দামি প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা দেখতেছি যে আপনার এই বিশাল জায়গাটা হেঁটে এসে দেখলাম যে ওদিকে ছিল রেলওয়ে কলোনি, পাটগুদাম কলোনি, এরপর হচ্ছে বিভিন্ন আবাসিক প্রজেক্ট, মানে হিউজ মানুষের এখানে চলাচল সবেমাত্র শুরু। ঠিক আছে, এবং এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এটা পাটগুদাম ব্রিজের মোড় বলে। এখান থেকে আপনার বিভিন্ন রকমের গাড়ি বিভিন্ন জায়গাতে যায়। তো দেখেন এখানে মানুষের ঘনত্ব দেখেন। আর এখন হচ্ছে একদম দুপুর 1টা-2টা বাজে। তো এরপরেও আর অন্য সময় এই জায়গাটাতে কি পরিমাণ গ্যাদারিং থাকে। তো আপনাদের ভিডিও করে দেখানোর একটাই কারণ যে শহরের গ্যাদারিংটা কোথায়। যা নিয়ে বসবেন তাই বিক্রি হবে, যা নিয়ে বসবেন কাস্টমার একটা না একটা আপনি পাবেনই। ঠিক আছে, কোনো ব্যবসার দোকানে একটা দোকানও আপনি খালি পাবেন না। খাবার বলেন, ওষুধ বলেন, মোবাইল বলেন, কোথাও ফাঁকা পাবেন না। আর এটাই হলো যে কোনো শহরে স্ট্যান্ডের পাশাপাশি ব্যবসা করার, এবং সেটা যদি কম দামি পণ্য হয় তাহলে ব্যবসা করার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর হকারদের জন্য তো আর কোনো কথাই নাই। তাহলে এটাকে বললে পাটগুদামের ব্রিজের মোড়। ঠিক আছে, পাটগুদামের ব্রিজের মোড়, যেখানে আপনার ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়া যায়। মানে এই ময়মনসিংহ বিভাগকে কেন্দ্র করে যত দিকে যাওয়া দরকার সব এখানে বাস পাওয়া যায়, এবং এখান থেকেই যাওয়া যায়। ঠিক আছে, তাহলে কত গুরুত্বপূর্ণ এবং জনবহুল এই মোড়টা সেটা বুঝতে পারলেই হবে। তাহলে বন্ধুরা এই ছিল হচ্ছে সামনের প্রথম 4 রাস্তার মোড়। এখান থেকে যাও, এখান থেকে আমরা যাচ্ছি চরপাড়ার দিকে। ঠিক আছে, চরপাড়ার দিকে যে এই দিকটাতে কি ব্যবসা বাণিজ্য আছে, কেমন লোকজন চলাচল সেটা একটু দেখে আসি। এইটা হলো সেই শহরে ঢুকার যে ভিতরে বলছিলাম না যে জুটপট্টি দিয়ে আপনার সাইড একটা রাস্তা,
জুট গুদাম প্লাস রেলওয়ে কলোনি ওইটা, আর সামনে রেল স্টেশন, স্টেশন ওইদিকে সামনে না, সামনে রেল স্টেশন। এই যে চরপাড়ার রাস্তা, এটা দিয়ে আবার চলে যাওয়া যায় হলো বাইপাসে চলে যাওয়া যায় পাদ্রি মিশন রোড ময়মনসিংহ। তো এখানে বেশিরভাগই হচ্ছে আবাসিক টাইপের। এবং এই রাস্তা অনেক নার্সিং কলেজ, তারপরে হসপিটাল দেখা যায়। তবে এটা রানিংয়ের রাস্তা, এই রাস্তাটা হচ্ছে রানিংয়ের রাস্তা। এই রাস্তায় ওই পিছনে যে আমরা রেল লাইনটা রেখে আসলাম, ওই রেল লাইনের মোড়টায় টুকটাক ব্যবসা করার সুযোগ ছিল। আর এটা হচ্ছে রানিংয়ের রাস্তা, মানে চলতি পথ। এটা হলো ক্যাথলিক চার্চ ময়মনসিংহ। যেহেতু ভিতরে আবাসিক, এই কারণে এখানে আপনার প্রচুর পরিমাণ হসপিটাল এই এরিয়াতে আছে। ছোট বড় অনেক হসপিটাল আছে। অঞ্চলে হসপিটালের অভাব নেই। অঞ্চলে সরকারি হসপিটালটা বাম সাইডে। তাহলে বন্ধুরা, এইটা হলো চরপাড়ার মোড়, মেডিকেলের পিছনের রাস্তা দিয়ে আসলাম আমরা। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে কি পরিমাণ গ্যাদারিং এবং জ্যাম। প্রচণ্ড রোদ আর গরম, এর মধ্যে তো জ্যামের মধ্যে বসে আছি। আবার খোলা রিক্সা ছাড়া ভিডিও করা সম্ভব না। তো এটা হিউজ একটা কষ্টদায়ক কাজ। এইদিকে গেলে হলো পুরানো বাস স্ট্যান্ড। আমরা পুরানো বাস স্ট্যান্ডের ওইদিকে একটু যাব, যে দেখব যে ওখানে কেমন লোকজন গ্যাদারিং আছে, সেটা আমরা একটু দেখব। এটা হসপিটাল রোড। আচ্ছা, ময়মনসিংহ শহরে আগের বার যখন আমি ঢুকছি তখন এই রাস্তা দিয়ে ঢুকছি। ঠিক আছে, এইখানে বাম সাইড হচ্ছে মেডিকেল। মেডিকেলের এখান থেকে তুমি ইউটার্ন নিয়ে আসবা। ঠিক আছে, ইউটার্ন নিয়ে আসবা, বাস স্ট্যান্ডে যাওয়ার দরকার নেই। এই যে আমি অনেকবার ভিডিওতে বলছি যে ময়মনসিংহ মেডিকেলের অপোজিটে আপনার মেডিকেল জনিত কাপড় চোপড়ের থেকে শুরু করে আপনার শীতের গাইটের থেকে শুরু করে কম্বল থেকে কাঁথা কম্বল টম্বল কমফোর্ট, এগুলো হসপিটালে গেটে অনেক চলে। কারণ অনেকে হসপিটালে এসে আপনার কি করে, আপনার কাঁথা কম্বল বালিশ এগুলো কেনার জন্য চেষ্টা করে। তো এটা হচ্ছে ময়মনসিংহ মেইন হসপিটাল। হ্যাঁ, তো এইটার আশপাশে যদি আপনারা এরকম কমফোর্ট, পাতলা কম্বল, বালিশ, তারপরে বেডশিট এগুলো নিয়ে যদি ব্যবসা করতে চান, এগুলো অনেক ভালো এখানে চলে, অনেক ভালো চলে। এবং এই জায়গাটাই আগেরবার আপনাদের আমি ভিডিও করা হয় নাই, অথবা খুব স্বচ্ছ করে ভিডিও করে দিতে পারি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। শুধু বলছিলাম হিউজ পরিমাণ মানুষের চলাচল। তো আপনারা সে মানুষের চলাচল কি পরিমাণ, যার কারণে ফুটওভার দেওয়া আছে। ঠিক আছে, অন্তত এখান থেকে দেখে বুঝতে পারছেন। আর এখান থেকে সোজা গেলে বাস স্ট্যান্ড,
ওখান থেকে পুরানো বাস স্ট্যান্ড, ওখান থেকেই আপনার ঢাকার দিকে চলে যেতে হয়, ঠিক আছে। তো মেইন হসপিটালের অপোজিটে পপুলার, তারপরে আপনার ল্যাভেজ, তারপরে সেফওয়েল, বিভিন্ন রকমের আপনার বোধহয় সব রকমের ওষুধের দোকান টোকান, তারপরে হসপিটাল, প্রান্ত স্পেশালাইজড হসপিটাল। তো প্রাইভেট হসপিটালগুলো এক সাইডে, আর পাবলিক হসপিটালটা তো এইদিকেই, সরকারি হসপিটাল। হ্যাঁ, তো এই হসপিটাল রোডে প্রচুর আপনার এখানে কাপড় চোপড় বেচা কেনা করার মতো সুযোগ আছে, এবং হিউজ একটা জ্যাম পড়ে এই মোড়টাতে। এই রাস্তায় আমি কখনোই জ্যাম ছাড়া অন্তত পাইনি যতবারই ময়মনসিংহে আসছি। তাহলে বন্ধুরা, এই রোদের মধ্যে দাঁড়ায় থাকা ছাড়া কোনো উপায় নাই, এত গ্যাদারিং, এত মানুষ, ঠিক আছে। শুধু আপনার মেডিকেল কলেজ, হ্যাঁ জানি। প্রচণ্ড একটা মজার জিনিস দেখেন, এই রাস্তাতে কোথাও কাপড়ের দোকান নাই। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারামারি করে কথার কথা হসপিটাল আসছে, তার কাপড় চেঞ্জ করতে হবে, নতুন টেম্পোরারি অথবা কম দামি একটা ওয়ান টাইম কাপড় দরকার, সেটাও কিন্তু এই রাস্তাতে কোনো সুযোগ নাই। তারপরে এই যে মেডিকেলের অপোজিটে এখানে অ্যাপ্রনের থেকে শুরু করে মেডিকেলের বেডশিটের থেকে শুরু করে অনেক কাপড় চোপড় ব্যবসা করার কিন্তু সুযোগ আছে। হ্যাঁ, তারপরে এখানে কয়েকটি স্কুলও আছে যেটা লক্ষণীয়, এবং অনেক আবাসিক আছে পিছনে। এখানে পিছনে হিউজ পরিমাণ আবাসিক আছে, তারপরে শিল্পাচার্য জয়নুল আবেদন ছাত্রাবাস। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে পলিটেকনিক। তো পড়াশোনা থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে এই রাস্তায় কিন্তু এই যে রাস্তাটা, এটা হচ্ছে ময়মনসিংহ শহরে ঢোকার একটা রাস্তা। আমি প্রথম যেটা দিয়ে ঢুকছি ওটা হচ্ছে আর একটা রাস্তা। তো দুই রাস্তা দিয়ে যদি ঢোকা এবং বের হওয়া যায়, বাট এই দুটো রাস্তাতেই হিউজ গ্যাদারিং। তো এখানে অনেক কলেজ, তারপরে কোচিং সেন্টার, অনেক কিছু আছে। সামনে গেলে আরও অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে টার্ন নিয়ে ঘুরে যাই ভিতরে, শহরের ভিতরে। যেহেতু ময়মনসিংহের অনেক মানুষই তো শহর চিনেন, আর দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারাও ময়মনসিংহ শহরটাকে চিনে নেন আমার মাধ্যমে যতটুকুন দেখানো সম্ভব। তো আমরা মেইনলি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কোন কোন জায়গায় গ্যাদারিং। ওই যে ভিতরে দেখেন হিউজ আবাসিক, প্রচুর পরিমাণ আবাসিকের মধ্যে এই মানুষগুলো বের হওয়ার রাস্তা কোথায়, এবং তাদের বেশিরভাগ চলাচল পরিবারের বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে তাদের বেশিরভাগ চলাচল কিন্তু সব কিছুই মেডিকেল কেন্দ্রিক। এবং টোটাল ময়মনসিংহ বিভাগ, অর্থাৎ ময়মনসিংহ শহর প্লাস ময়মনসিংহের আশপাশে যত গ্রামগঞ্জ, হাট বাজার, যেখান থেকে যত মানুষ আসে সবই কিন্তু সরকারি মেডিকেলে আসে কম খরচের মধ্যে একটু ভালো চিকিৎসা পাওয়ার জন্য, অন্তত বেঁচে ওঠার জন্য। এবং একটা মেডিকেলে যখন একজন মানুষ আসে তার সঙ্গে আরও 2-4-10 জন আসে। তো সেখানে দেখা যায় যে তারা হসপিটালে রোগী আছে, বাইরে মাঝে মধ্যে খাবার খেতে আসে, তারপর টুকটাক ওষুধ কিনতে আসে, তারপর কাপড় চোপড়ের প্রয়োজন হয়, বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। তো এরকম মেডিকেলের অপোজিটে যদি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় হওয়া যায় তাহলে কিন্তু এই টোটাল ময়মনসিংহ বিভাগের মানুষ এই ব্র্যান্ডের নামটা জানতে পারতেছে না। আচ্ছা, আপনাদের টেন্ডেন্সি সবসময় থাকে কোথায় কাপড়ের মার্কেট সেখানে কাপড়ের ব্যবসা শুরু করি। দেখেন ভিতরে আবাসিকের অভাব নাই। আপনাদের সবসময় টেন্ডেন্সি থাকে যে কোথায় আবাসিক সেখানে, কোথায় মার্কেট সেখানে আমরা দোকান দিব। কিন্তু আপনি একবারে চিন্তা করেন না, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ সারা বাংলাদেশের গার্ডিয়ানরা তার ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে নিয়ে এখানে আসছে। এর অপোজিটে যদি লাক্সারি করে বিশাল করে বিলবোর্ড ব্যানার করে যদি বাজেটে থাকে
এখানে ব্র্যান্ড দাঁড় করালে, যে কোনো ইউনিভার্সিটি, তারপরে ক্যাডেট কলেজের অপোজিটে ব্র্যান্ড দাঁড় করালে ওই ব্র্যান্ডের নাম সারা বাংলাদেশের মানুষের মুখে একদম মুখস্থ হয়ে যায়। যেমন এই মেডিকেলের থেকে সামনে ল্যাব এইডের নাম, এবং খুব টপ জায়গাতে ল্যাব এইডের নাম আছে। সো ল্যাব এইডের নাম উচ্চারণ করতে পপুলারের নাম কিন্তু মানুষের মনে মনে এবং মুখস্থ, তাকে আর নতুন করে ব্র্যান্ড শেখানোর প্রয়োজন হয় না। তার যখন প্রয়োজন হয় সে ফোন দিয়ে ফেলে। আর এইটাই হচ্ছে লোকেশন সিলেকশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ময়মনসিংহ শহর ভিজিট করে আমি আপনাদের শেখাই দিচ্ছি যে আপনার শহরে আপনি কোন জায়গাটায় ব্যবসার জন্য চিন্তা করবেন। কখনো চিন্তা করার দরকার নেই, যদি মনে করেন এটা একটা মার্কেটে, তো বিশাল বড় মার্কেট, তাহলে উপরে পিছন সাইডে ওই বন্ধুর খালুর একটা দোকান আছে, কমের মধ্যে পজিশন টান লাগবে না, ওই জায়গায় নিয়ে একটা ব্যবসা করি। এবং সেটা কি চিন্তা করছেন? ব্র্যান্ডের ব্যবসা। তো ওই ব্র্যান্ডের ব্যবসাটা চিন্তা করা বোকামি। আপনাকে রাস্তার সাইডে বড় করে ব্যানার করে ওপেন করতে হবে, যাতে মানুষ রাস্তা থেকে চলার পথেই ভিতরে সব কিছু দেখতে পারে। মানুষ যখন রেডি মেইন রাস্তায় চলার পথেই একটা দোকানের ডিসপ্লেটা দেখতে পারে এবং ব্র্যান্ডের নামটা দেখতে পারে, তখনই অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা দাঁড় হওয়া এবং মানুষের মনে মনে মুখস্থ হয়ে যাওয়া খুব সহজ হয় এবং মানুষের ব্রেনের মধ্যে জিনিসটা ঢুকে যায়। তখন মানুষ কি করে, যখনই প্রয়োজন হয় তখন মনে মনে চিন্তা করে, ও অমুক জায়গাতে এই জিনিসটা দেখছিলাম, তাহলে ওখানে যাই। ঠিক আছে? তা আপনার প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি ব্র্যান্ডের ব্যবসা করতে চান তাহলে সবার আগে জানতে হয় যে ওই শহরের ম্যাক্সিমাম মানুষটা কোন জায়গায় যায় কাপড়ের জন্য। কাপড়ের মার্কেটগুলো অথবা বস্ত্রপট্টি অথবা কাপড়পট্টি এগুলো প্রতিটা শহরেই থাকে, কিন্তু কথা হলো যে ওখানে যে আপনাকে সারা জীবনই বসতে হবে এমন তো কোনো কথা নেই। আপনাকে আপনার অপরচুনিটিটা খুঁজে বের করে সেখানে আপনার দোকান দিলে ওইটা আরও ডাবল সেল আপনাকে ইনশিওর করবে এবং অল্প সময় ওটা রাতারাতি আপনার একটা মানুষের নজরে আসার মতো একটা জায়গা তৈরি করে নেবে। আর ওইটা হচ্ছে ব্র্যান্ডের সবথেকে মার্কেটিংয়ের সবথেকে পাওয়ারফুল পলিসি। বন্ধুরা, বিশাল কষ্টদায়ক এই রোদের মধ্যে মেডিকেলের সামনে জ্যামে বসে থাকা, মানে জ্যাম মোটে শেষ হতে চায় না। তাহলে আশা করছি বুঝতে পারছেন এইদিকে কি আছে, বাম দিকে ওটাও একটা বিশাল গ্যাদারিং এর রাস্তা। তো আশা করি বুঝতে পারতেছেন জায়গাগুলো। ময়মনসিংহ একটা বিভাগীয় শহর, এতটা গ্যাদারিংয়ের শহর মানে অ্যাবনর্মাল গ্যাদারিংয়ের শহর। আর যেখানে গ্যাদারিং এবং জ্যাম, সেখানে বসে থেকে থেকে তো আপনার ব্র্যান্ডের নামটাম সব মুখস্থ হয়ে যাবে লোকজনের। এই হলো ফার্স্ট আপনার কাপড়ের শোরুমগুলো এই রাস্তায় দেখা যাচ্ছে। এখন এইসব ব্র্যান্ডে কি কি মাল বিক্রি করে সেগুলো মোটামুটি আপনাদের জানা আছে। নরসিংদীতে বীরগ শোরুম আপনারা দেখছেন, একই ক্যাটাগরির একই স্টাইলের শোরুম। হ্যাঁ, তো এই রাস্তাতে আপনার যতগুলো শোরুম আছে নতুন ব্র্যান্ডের শোরুমগুলো এই রাস্তায়, প্লাস ইরানি বোরকা বাজার, দুবাই বোরকা বাজার, তো সায়রা, দেন এরপরে রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টারগুলো থাকা কথা। আর এই রাস্তাটার ফ্লেভারটা হচ্ছে আধুনিক শহরের মতো। তাহলে মেডিকেলের রাস্তায় কাপড়ের শোরুম না হয়ে শোরুমগুলো হয়েছে এই রাস্তাতে। ঠিক আছে? তাহলে আপনাকে ব্র্যান্ডের ব্যবসা করতে গেলে ব্র্যান্ডের কাছাকাছি চলে আসতে হবে, ব্র্যান্ডের আশপাশে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। সব আবাসিক এবং বাংলাদেশ অন্তত ডাক্তারদের তো টাকার অভাব নেই, প্লাস মেডিকেলের ব্যবসা যারা করে, মেডিকেলে যারা বিভিন্ন কাজে যুক্ত, তো এই পেশার সঙ্গে যারা যুক্ত তারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন। আচ্ছা, এসে পরিবহন পার্সেল পাশেই, তো তারা অন্তত জেনে থাকবেন যে যারা
মেডিকেলের ব্যবসা ট্যাবসার সাথে জড়িত, তাদের টাকা পয়সার অভাব নাই। এইটা হলো ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ। এপাশে সব ফার্নিচারের দোকানগুলো, আর এপাশে মানে ময়মনসিংহে তো আপনার দেখতেছেনই হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, এইসব ব্যবসার অভাব নাই। এখন ময়মনসিংহের মানুষ হচ্ছে প্রচণ্ড ব্রিলিয়ান্ট মানুষ, আর ফার্মাসিউটিক্যাল তারপরে আপনার মেডিকেল ব্যবসায় কত কামাই আছে সেটা তারা জানে বলেই তারা এই ব্যবসা দিয়ে পুরো ময়মনসিংহ শহরে ছেয়ে ফেলছে। হ্যাঁ, টাকা পয়সা থাকলে বোধহয় সবাই একটা একটা করে ওষুধ কোম্পানি দাঁড় করা দিত। এদিকে আবার চক্ষু হসপিটালের থেকে শুরু করে সব আছে, ফার্নিচারের দোকান। যাও একটু সামনে যাও। আচ্ছা, আর কে মিশন রোড, ঠিক আছে, বদরের মোড় ময়মনসিংহ। এই মোড়ে আবাসিকের মোড়, ভিতরে আবাসিক ঠিক আছে। ব্র্যান্ডের শোরুমের জন্য ভাড়া দেবে। এটি কিন্তু ময়মনসিংহ ক্যাডেট কলেজের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা যাও। এইদিকে হচ্ছে লেডিস হোস্টেল থেকে শুরু করে, আবাসিক থেকে শুরু করে, কোচিং সেন্টার থেকে শুরু করে সব এই রাস্তায় পাওয়া যাবে। সারদা ঘোষ রোড, ঠিক আছে, সারদা ঘোষ রোড। এই মোড়টা প্রচণ্ড গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়টা, এই মোড়ে যা নিয়ে বসবেন তাই বিক্রি হবে। নওমহল, এটাকে বলে নওমহল রোডে মোড়, ঠিক আছে, হরিজন পল্লীর সামনে। হরিজন পল্লীর সামনে এই মোড়টা, সারদা ঘোষ রোড, ঠিক আছে, রেল ক্রসিংয়ের এখানে। তো ওর পিছনে যে মোড়টা আমরা দেখলাম, ওই পিছনে মোড়টা ছিল একটা গুরুত্বপূর্ণ মোড়। তো যারা কম দামি কাপড় বিক্রি করতে চান, দামি ব্র্যান্ডের এরিয়া তো দেখালাম, ওখানে ব্র্যান্ডের শোরুম, ব্র্যান্ডের পাশে যে ব্র্যান্ডের শোরুম চালু করতে হয়। আর এদিকে সব আবাসিকের চাপ বেশি, এই আবাসিকের লোকজনই ওদিকে যায় শপিং করতে। তো এই অঞ্চলে যদি বুটিক্সের দোকান টোকান এগুলো যদি দেওয়া যায়, বাচ্চাদের দোকান, হ্যাঁ, শোরুম বলেন ব্র্যান্ড, সেটা কিন্তু অনেক বেশি চলার সম্ভাবনা। কারণ এরাই তো বের হয়ে ওইদিকে যাচ্ছে, তাই না? এরাই বের হয়ে, যেমন এই একটা মোড় আছে, এটাও গুরুত্বপূর্ণ, সাহেব আলী রোড, নতুন বাজারের মোড়। তো এইসব জায়গাতে যদি এরকম ভালো বুটিক্স, হ্যান্ডিক্রাফটস, তারপরে আর্টিস্টিক কোনো আইটেমের উপর আপনার শপ দেওয়া যায়, তাহলে দোকান দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা খুব ভালো চলার সম্ভাবনা থাকে। কারণ এই এলাকায় প্রচুর পরিমাণ কোচিং সেন্টার আছে, ঠিক আছে, কোচিং সেন্টার, কিন্ডার গার্ডেন, ক্যাডেট একাডেমি, মানে বাচ্চাদের তো আসতে হবে, সাথে আপনার গার্ডিয়ানকেও আসতে হবে। তো গার্ডিয়ানরা যখন আসে এই কোচিং সেন্টারের সামনে টামনে, যারা হকারে মাল বিক্রি করে, যেহেতু ভিতরে আবাসিক প্লাস এইদিকে সব কোচিং সেন্টার, তো এখানে সব শহরের মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু যাওয়া আসা করে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনার স্পেশালি ক্যাডেট কোচিংয়ের থেকে শুরু করে ভার্সিটি কোচিং, এগুলো কিন্তু এখানে সব এই কোচিং, এখানে বাবা থেকে শুরু করে মা থেকে শুরু করে সবাই সবার বাচ্চাকে নিয়ে ভালো পড়াশোনার জন্য, ভালো রেজাল্টের জন্য এই রাস্তায় আসতে বাধ্য। আর যখন এই রাস্তায় যখন আসতে বাধ্য, তখন কি
তখন এখানে কথার কথা আপনি গাইটের লেডিসের সোয়েটার, শাল চাদর, ওড়না, তারপরে টপস, তারপরে প্লাজো, তারপরে আপনার যত লেডিস আইটেম আছে গাইটের, এইটা নিয়েও যদি রাস্তার পাশে কেউ বসে, তো এইটুকুন রাস্তার বাইরে মানে এখান থেকে ওই সামনে ওই মোড় পর্যন্ত এইটুকুনের মধ্যেই তো তার আপনার গরিব মানুষ, ইনভেস্টমেন্ট কম, এই ভেটেরিনারি হসপিটাল এই যে এখানে, ঠিক আছে, এই বাউন্ডারি রোড, এই বাউন্ডারি রোড ময়মনসিংহ, এই যে মোড়টা, এই মোড়ের থেকে ওই মোড় পর্যন্ত এইটুকুন জায়গায় যদি সে হকারি ব্যবসা, কাপড়ের ব্যবসা করে, তারপরে লেডিস আইটেম, বুটিক্স আইটেম, অনেক আছে নারী উদ্যোক্তা হতে চায়, কিছু লেডিস টপস, প্লাজো এগুলো বানায় নিয়ে, তো এই যে রাস্তাটা বাউন্ডারি রোড, এই রোডের বাইরে আর তার কোথাও ব্যবসা করতে যাওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। ঠিক আছে, তো এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা শহর ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আপনার শহরে আপনি এরকম খুঁজে খুঁজে বের করবেন। আমি এই প্রচণ্ড রোদ, জ্যাম, অফিস আদালত, বাড়িঘর সব ফেলে রেখে আপনাদের জন্য পরিশ্রম করি শুধু আপনাদের প্র্যাকটিক্যাল শেখানোর জন্য, যে আপনি কোথায় ব্যবসা চিন্তা করেন আর কোথায় কত কমে ব্যবসা করতে পারবেন। যেমন এই রাস্তায় আপনার ওই যে একটু আগে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তায় কিন্তু আপনার দোকান নিতে গেলে পজিশন ওইরকম অ্যাবনর্মালি হাই লাগবে না, যেটা আপনার মার্কেটের মধ্যে লাগবে, মার্কেটের তুলনায় কমে পাবেন। তাহলে ওই টাকা দিয়ে যদি মাল বানান, তাহলে আপনার সে মালেই তো আপনার ব্যবসা। দোকানের টাকা ইনভেস্ট অতিরিক্ত বেশি করে তো আপনার টাকা নষ্ট করার দরকার নাই, দরকার আছে। আর ব্যবসায়ীরা যেখানে যায় সেখানে ওই ব্যবসা শিল্পটা জন্ম নেয়। এখন আপনি আপনার মতো 5 জন মানুষ এসে যদি কোথাও এরকম ব্যবসা করতে বসে, ওখানেই কাপড়ের মার্কেট জন্ম নিবে, মাছের মার্কেট জন্ম নিবে, মাংসের মার্কেট জন্ম নিবে, মানে ব্যবসায়ীরা যেখানে যাবে সেখানে আসলে ব্যবসাটা জন্ম নিবে। এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ কোচিং সেন্টার আছে, ঠিক আছে। তো আমরা এই যে জায়গাগুলো, এই মোড়গুলো অ্যাকচুয়ালি খুঁজে দেখতেছি যে শহরে ব্যবসা পজিশন কোথায়। তো এই যে রাস্তার পাশে, রেল লাইনের পাশে দেখেন কি বিশাল 2 সাইডে মার্কেট, হ্যাঁ, বাজার, কাঁচা বাজার। তো এই কাঁচা বাজারের পাশেই শ্রমজীবীরা আসে এবং এখানে চলাচল করে। তো এইসব মোড়ে পরেও কেউ যদি আপনার এই শীতের মাল নিয়ে বসে, গাইটের মাল, তো বেচে শেষ করতে পারবে না, বেচে শেষ করতে পারবে না। ওই যে আমরা বলছিলাম মেডিকেলের পিছনে প্রচুর বিল্ডিং আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই মেডিকেলের পিছন সাইডেরই পিছন সাইড, মানে টোটালটা ঘোরার মতো, মেডিকেলের পিছন সাইডের আবাসিকটা ঘোরার মতো আমরা চলাচল করতেছি। হ্যাঁ, তো পিছন সাইডটা কত বড় দেখেন। সানকিপাড়া ওমেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে যেহেতু আবাসিক, সো আবাসিকের চারপাশে যত স্কুল, কলেজ, কোচিং সেন্টার, এটা আবাসিকের পাশেই থাকা কথা, এবং আপনার হসপিটাল, ডায়াগনস্টিক এগুলা সব। হ্যাঁ, ক্যান্টনমেন্ট স্কুলের সামনে যাও। ক্যান্টনমেন্টের 1 নম্বর গেট। হ্যাঁ, তো সামনেই ক্যান্টনমেন্টের স্কুল আছে এবং এখানে বই, খাতাপত্র, কোচিং সেন্টার থেকে শুরু করে সব কিছু আছে এখানে। আপনার নতুন কুড়ি অনুষ্ঠান যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ময়মনসিংহের ছেলেমেয়েরা কি পরিমাণ ভালো রেজাল্ট সেখানে করে। ঘুরাও, এখান থেকে ঘুরাও, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল। ঘুরাও, আজ যেতে হবে না। আমরা তাহলে আদমজি ক্যান্টনমেন্টের সামনে থেকে চলে আসলাম। এটা এখন এই যে রাস্তাটা, এদিকে সব বিশাল বিশাল বাড়িঘর, মানে এত বড় যে এটা আসলে পারলে ঢাকার যেসব বাড়িঘর যেমন হয় তার থেকে বেশি বড় বড় বাড়িঘর। হ্যাঁ, এক একটা টাওয়ার সিস্টেমের বাড়ি, টাওয়ার সিস্টেমের বাড়ি।
যেহেতু এখানে মানুষ মেডিকেলের ব্যবসা করে, তো টাকার তো এদের অভাব থাকার কথা না। তো যার কারণে যে আর ময়মনসিংহের মানুষজন যেমন ট্যালেন্ট, মেধাবী, তো যেখানে যে সেক্টরেই যায় না কেন মোটামুটি ভালো পজিশনে থাকে, ভালো কামাই টামাইও করে। যার কারণে এত বাড়িঘরের থেকে শুরু করে, কারণ বাংলাদেশে যারা প্রবাসে থাকে সেই সব অঞ্চলে এত হাই রেজ বিল্ডিং অথবা এত বিশাল কিছু দেখা যায় না, ঠিক আছে। তো যেহেতু ময়মনসিংহে বিষয়গুলো আছে এবং টাঙ্গাইলের মানুষও অনেক বুদ্ধিমান, তো টাঙ্গাইলে এরকম প্রচুর হাই রেজ বিল্ডিং। তো টাঙ্গাইল ময়মনসিংহ পাশাপাশি এই অঞ্চলে মানুষও ব্রিলিয়ান্ট, তো যার কারণে এইদিকে অনেক বাড়িঘর, অনেক কিছু এবং অনেক উন্নত হচ্ছে এরিয়া। দেখেন সব টাওয়ারের মতো বিল্ডিং সব, মানে বাংলাদেশে আর কোনো জায়গায় ঢাকা শহরে মানুষের টাকার অভাব হইলেও ময়মনসিংহের মানুষের অন্তত টাকার অভাব হবে না। এদিকে প্রচুর ছাত্রী হোস্টেল, তারপরে আপনার কোচিং সেন্টার সবই দেখতেছেন আপনারা। মুসলিম বালিকা বিদ্যালয় কলেজ, তো এখানে প্রচুর স্কুল কলেজের এরিয়া এটা। তো এই অঞ্চলে যদি ব্র্যান্ডের শোরুম দেওয়া যায়, তারপরে আবার হকারও মাল বিক্রি করা যায় এবং খুব শান্ত সুন্দর জায়গা। এইসব জায়গায় মনে করেন যে দোকানপাট দিয়ে গিয়ে বসার সুযোগ আছে। ব্যবসা করতে চাইলে কোটি টাকা নিয়ে নামতে হবে এমন কোনো কথা না। ওই বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আপনাকে আসলে জিনিসগুলো জানতে এবং বুঝতে হবে যে কোথায় আমার কমের মধ্যে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। এটা হলো প্রচন্ড মানে নাম করা যাও, এটা হচ্ছে কলেজের মোড় বলে, শহীদ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ, তারপরে আনন্দমোহন কলেজ, প্রচন্ড নাম করা ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। এটা কার্জন হলের মতো, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের মতো এটার চেহারা, অত সৌন্দর্য। মুক্ত মঞ্চ, ঠিক আছে, এখান থেকে ঘুরে ফেলো, পিছনে সব আবাসিক আছে। তো এইখানে গ্যাদারিং এর অভাব হবে না, বিকালে আড্ডা মারা থেকে শুরু করে স্কুল টাইম, কলেজ টাইমে। সো এইখানে মাঠের পাশে যেমন খাবার নিয়ে বসছে, শীতকালে বলেন গরমকালে বলেন, কাপড়ের গাইটের ব্যবসাও যদি এখানে কেউ নিয়ে বসে, অথবা কম দামি কাপড় স্টক লট, সব এই জায়গা চলবে, ধুমসে চলবে। আর এইটুকুন জায়গা থেকে আমরা ঘুরে যাচ্ছি ভিতরে আবাসিক। তো এইটুকুন জায়গা থেকে বের হওয়ার সময় কি আছে দেখেন, কলেজে যে জিনিসগুলো দরকার হয় সেটা, ফটোকপি টপি এগুলা। এইখানে কেউ যদি একটা ব্র্যান্ডের শোরুম দিতে পারে, তাহলে কিন্তু এই দেখেন এই যে জায়গা, কত জায়গা ফাঁকা আছে, কত জায়গা ফাঁকা আছে। তো এইগুলাকে সুন্দর করে ভিআইপি ডেকোরেশন করে এখানে ভরপুর কাপড়ের ব্যবসা করার সুযোগ আছে। কারণ আনন্দমোহন কলেজের বয়স কত, এত বছর ধরে আপনার টোটাল এই ময়মনসিংহ এবং ময়মনসিংহের চারপাশের মানুষজন এখানে যাওয়া আসা করে, গার্ডিয়ান সহ। তো এইখানে একটা নামি দামি করে একটা শোরুম দিলে তো ওই আপনার 12 মাস হাঁটতে চলতে ফিরতেই বেচা কেনা হতেই থাকবে। টেকনিকটা বুঝতে পারছেন? আমি আগে ব্যবসার টেকনিক শেখাচ্ছি। কাপড় তো কোন ব্র্যান্ডে কি বিক্রি করে সারা বাংলাদেশে বলতে গেলে সেম, কাপড়ের দোকানের কয়টা খুঁজে দেখাবো। কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন, মন দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে টাউন হল মোড়, এখান থেকে টাঙ্গাইল ওদিকে যাওয়া যায়। তুমি শহরের মধ্যে চলে যাও, এই রাস্তা দিয়ে টাঙ্গাইলের ওদিকে যেতে হয়। এটা একটা হিউজ একটা গ্যাদারিং এর মোড়। হ্যাঁ, এখানে প্রচুর ছেলেদের, এখানে মেয়েদের কাপড় কম বেচা কেন এই মোড়টাতে, কারণ এখানে পুরুষ মানুষের আনাগোনা বেশি, কর্মজীবী পুরুষদের। সো ট্রাউজারের থেকে শুরু করে, জ্যাকেট থেকে শুরু করে, কোটি জ্যাকেট থেকে শুরু করে, টি শার্ট, পোলো শার্ট এই মোড়ে পরে নিয়ে বসলে চলতেই থাকবে। কারণ এইখানে যারা আছে সবাই ভাড়া টাড়া মেরে তারপরে এখানে এসে দাঁড়ায়, রেস্ট নিয়ে অথবা প্যাসেঞ্জার ওঠানামা করে। সো কাজ শেষে কিন্তু এদের কাছে টাকা থাকবেই, কেউ বাকিতে মাল কিনবে না। মজার বিষয়টা বুঝতে পারছেন? টাউন হলের মোড়ে কি আইটেম নিয়ে ব্যবসা করতে হবে সেটা আপনাদের দেখায় দিলাম।
আপনার কথাটা বুঝতে পারছেন? এটা মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ। এবার হচ্ছে মেয়েদের আইটেমের জায়গা। এই মোড়ের পরে এখানে যদি বড় করে সুন্দর করে শোরুম নেওয়া যায় মেয়েদের আইটেমের উপরে, ইভেন যারা ব্যানের মাল গাইডের মাল বিক্রি করেন, তারপরে হোশিয়ারি মেয়েদের মাল বিক্রি করেন, এই মোড়ে কিন্তু কত দোকান আছে। একটা দোকান ফাঁকা করেই ব্যবসা বাণিজ্য করার বিশাল সুযোগ আছে। ঠিক আছে, জেলা পরিষদ টাউন হল প্রাঙ্গণ ময়মনসিংহ। ঠিক আছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। মুসলিম হাই স্কুল, পাবলিক লাইব্রেরি। তো এইসব জায়গাতেও কিন্তু হিউজ কাপড়ের দোকান করার এবং ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে। স্কুল, কলেজ, কোচিং সেন্টার যেখানে, সেখানে ব্যবসা চলবেই। নতুন বাজার শাখা। এদিকে হচ্ছে ময়মনসিংহ সেন্ট্রাল কলেজ। অর্থাৎ যতগুলো কলেজ, স্কুল, কলেজের মানে চার মাথা হচ্ছে এই জায়গাটায়, যার কারণে এই জায়গায় কাপড়ের ব্যবসা বাণিজ্য সব গড়ে উঠছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলি স্কুল, কলেজ, ওদের বের হওয়ার এবং চার রাস্তার মোড় এবং টাউন হলকে কেন্দ্র করে এই বরাবর আপনার সব লাক্সারি শোরুমগুলো গড়ে উঠছে এবং এখানে শপিংয়ের জন্য বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো ময়মনসিংহ হচ্ছে লেখাপড়া করার জায়গা, মেধা তৈরি হওয়ার জায়গা। তো আমি হচ্ছে শাপলা স্কয়ার, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এটা শাপলা স্কয়ার। গাঙ্গিনার পার্ট ট্রাফিক মোড়। ঠিক আছে, গাঙ্গিনার পার্ট ট্রাফিক মোড়। মোমেন শাহী ল কলেজ। সো কলেজ আর স্কুলের অভাব নাই ময়মনসিংহ শহরে, যে আর যেহেতু কলেজ স্কুলের অভাব নাই, সো ব্যবসা বাণিজ্যর
সুযোগ এখানে অনেক বেশি, এবং আপনারা দেখতেছেন কোথাও মানে তিলঠাই পর্যন্ত জায়গা নাই। সব হাই রেজ বিল্ডিং। এইখানে এসে ফার্স্ট এবি গুহ রোড, গাঙ্গিনার পাড়, এখানে এসে সব আস্তে আস্তে আপনার হকার পাওয়া যাচ্ছে। বাট হকাররা যেভাবে ময়লা করে রাস্তা, ওই লেভেলে যদি ময়লা টয়লা না করা যায়, তাহলে আমি প্রথম যে জায়গাগুলো স্কুল কলেজের ফাঁকে ফাঁকে যেসব পড়ে থাকা পুরানো দোকানগুলো নেওয়ার কথা বলছিলাম, সেই জায়গাগুলোতে যে যদি এই হকাররা অথবা 2-3 জন মিলে হকারও যদি পার্টনারশিপে টাকা দিয়ে একটা দোকান নিয়ে যদি ব্যবসা করে, তাহলে কিন্তু সেখানে তাদের ইনকামটা আরও ডাবল। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম যে তাহলে এই যে রাস্তাটা দেখতেছেন স্টেশন রোড, ঠিক আছে, এই স্টেশন রোডে হিউজ পরিমাণ কাপড়ের থেকে শুরু করে সব কিছুর ব্যবসা বাণিজ্য আছে। স্টেশন রোড ময়মনসিংহের শুরুতে একটা কথা বলছি, এটা নিউ ইয়র্ক সিটির মতো খুব হাই রেজ বিল্ডিং এখানে সব। আড়ং খাদি বাজার, আড়ং লেখার কারণ কি সেটা আমি জানি না। আড়ং যেহেতু একটা ব্র্যান্ড, এখন এই আড়ং নাম দিয়ে কি ব্যবসা বেশি বেচা কেনা হয় নাকি মানুষ এটারে উল্টে সিটার বাটপারি বলে, সেটা আমার বোধগম্য না। এটা কতটা সস্তা ব্রেনের মানুষ হইলে এরকম ব্যবসা করে। আমি প্রচণ্ড বিরক্ত হইলাম ময়মনসিংহে এসে এই আড়ং নাম লেখা দেখে, কারণ আড়ংয়ের সাথে এটা কোনোভাবে অ্যালাউড না। এবং সেম এরকম আড়ং নাম দিয়ে আমরা নেট কি বলে আপনার দেখেছি, আমরা দোকান দেখেছি নাটোর, তারপর ওইদিকে আমরা দেখেছি আড়ং নাম দিয়ে তারপরে কি হচ্ছে বেচা কেনা হয়। এটা খুবই বাজে মানসিকতা, বাজে প্র্যাকটিস, এবং এগুলো করা ঠিক না। ঠিক আছে, আপনার ব্যবসা আপনার পলিসিতে, আপনার পণ্যের কোয়ালিটিতে বিক্রি হবে, আর একজনের নাম দিয়ে বিক্রি হবে না। আর একজনের নাম দিয়ে যদি বড় হন, তা আপনার নিজের বলে কি থাকলো? আপনার ব্যবসার দক্ষতা যখনই না থাকবে, তখনই এরকম শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ঢুকবে। এইসব কাজ করবেন না, কারণ এই ব্যবসা কখনোই বড় হওয়ার কোনো সুযোগ নাই। কথার কথায় যে আড়ং খাদি পাঞ্জাবি লিখছে, এটা বড় হইতে গেলে আড়ং এর নামে মামলা করে দিবে। তো এই ব্যবসা করার দরকার কি? আবার এই আড়ং খাদি ঘর কি যেন লেখা, তো ওখানে ওই নামে একটা শপিং ব্যাগও মানুষেরা যদি গিফট করেন একটা কাপড়, তবে যে 2 নম্বর আড়ংয়েরতে মাল কিনে দিছ নাকি? তো এরকম থার্ড ক্লাস ব্যবসাগুলো করবেন না। তাহলে আমরা শাপলা শপিং স্টোর, স্টেশন রোড, তা আমরা স্টেশন রোডটা পুরোটা ঘুরে দেখতেছি। অলরেডি রিক্সা নষ্ট হয়ে গেছে, চাকা ভেঙে পড়ে গেছে, কিছু করার নাই। একটু পরে আবার নতুন রিক্সা নিয়ে উঠবো। অলরেডি 2 ঘন্টা ঘোরা শেষ। যেহেতু এটা বিভাগীয় শহর, এত সহজে তো আর শহর ঘুরে শেষ করা যাবে না, তাই না? বাট এই টোটাল রাস্তাটা স্টেশন রোড, টোটালটাই হচ্ছে ব্যবসার জন্য একটা হিউজ গ্যাদারিংয়ের শহর রাস্তা। যান, আমাদের আগের রিক্সা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যান যান যান, সমস্যা নেই। এখন আমরা নতুন আবার রিক্সা নিলাম। অলরেডি 2 ঘন্টা ঘোরা শেষ, তারপরেও বলতে গেলে কিছুই দেখা হয়নি, কারণ এটা বিভাগীয় শহর তো আসলে এত ছোট হয় না।
যত পুরানো কাপড়, হোশিয়ারি কাপড়, রিজেক্ট কাপড়, হাটের মাল, মানে এর থেকে কমে আর কোথাও কিছু পাওয়া যায় না, সেইগুলো সব এই রাস্তায়। ঠিক আছে, এটা হচ্ছে এই থানার রাস্তা, মহারাজা রোড, মানে মহারাজা রোডেই যত ভিখারি মাল দেখছেন, যত ভিখারি মাল। এই যে বিদ্যানিকেতনের সামনে আপনার মহিলারা সব বাচ্চারই স্কুলে দিয়ে খালি কেনাকাটা কেনাকাটা কেনাকাটা। এই যত ভিতরে যত যে পুরনো গাইড মাইট যা আছে সব এই মহারাজা রোডে। হ্যাঁ, আচ্ছা, বাসাবাড়ি হকার্স মার্কেট, এটা হচ্ছে ময়মনসিংহের হকারদের মার্কেট। ঠিক আছে, এর থেকে কম দামে আর কোনো মার্কেট ময়মনসিংহে নাই। তো এটা হচ্ছে সব হোশিয়ারি মার্কেট, মনে করেন হাটের মাল, তারপরে লোকাল কামরাঙ্গীরচরের মাল, গাজীপুর কোনাবাড়ির মাল, মানে যেখানে যত সব থেকে কম দাম সব এই মার্কেটে। বাংলা গার্মেন্টস, বাংলা কোয়ালিটি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে যাই। ভিতরেও গাইটের মাল আছে প্রচুর পরিমাণ, তারপরে কেরানীগঞ্জের মাল, বাবুরহাটের মাল। এখানে কোনো মালের কোয়ালিটি চাবেন না, খালি বডি। ঠিক আছে, খালি বডি, কোনো সাইজ বলেন কোয়ালিটি বলেন কোনো কিছুই না। এটাই বেসিক্যালি কাপড় পট্টি। হ্যাঁ, প্রতিটা শহরে কাপড় পট্টি থাকে না, পুরনো কাপড়ের দোকানগুলো, যারা হিন্দু ব্যবসায়ীরা বিভিন্ন বস্ত্রালয় নামে তারপরে ব্যবসা শুরু করে। প্রতিটা শহরে আপনার দেখছেন, নরসিংদী থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, তো নাটোর থেকে শুরু করে সব জায়গায়। তো ওদের হচ্ছে ওই ওমোক অ্যান্ড সন্স, তারপরে হচ্ছে বস্ত্রালয়, এই দুই টাইপের নাম থাকে পুরানো যত কাপড়ের ব্যবসায়ী হয় তাদের। ঠিক আছে, এই অঞ্চল থেকে আবার ওই পেডি পেডি আকারে হোলসেল নিয়ে নিয়ে তারপরে যায়। ওই মনে করেন সদরঘাটটার বিভিন্ন জায়গা থেকে আপনার কাপড় চোপড় নিয়ে আসে। তাহলে ঢাকা শহর অথবা নরসিংদী অথবা আপনার কি বলে আপনার নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গাতে হোলসেল এনে এখান থেকে আবার হোলসেল দেয় যেন ময়মনসিংহ এবং ময়মনসিংহের আশপাশের যত এরিয়া, সেই এরিয়াগুলোতে আপনার কাপড় চলে যায়। এখন এই ভদ্রমহিলা দেখলাম যে রূপকুমারী নামে একটা ব্র্যান্ডের ব্যবসা চালু করছে হকার মার্কেটের মধ্যে। এইটা কতটা যুক্তিসঙ্গত এটা আমি খুব অসন্তুষ্ট হইলাম। যে হতে পারে সে তার বাসার নিচতলাতেই শোরুম চালু করছে, হতে পারে, আমি জানি না, বাট এটা ছিল প্রচণ্ড বোকামির একটা কাজ, প্রচণ্ড বোকামির কাজ ছিল। কারণ যেখানে হোলসেলে ভ্যানের মাল বিক্রি হচ্ছে সেখানে ভ্যানের লোকজনই আসে এবং ওই লেভেলের কাস্টমার আসে। তাহলে এই ভদ্রমহিলারে এই শোরুমটা দিলে অবশ্যই স্কুল কলেজ টলেজ যেখানে, ওই জায়গা যে এত সুন্দর করে, এবং শোরুমটার ডেকোরেশনটা খুব শর্ট টাইমের মধ্যে দেখলাম, খুব লাক্সারি ক্যাটাগরির ছিল। এটা হচ্ছে কালীবাজার রোড। তাহলে আমি প্রচণ্ড পরিমাণ আপনার বিরক্ত হলাম কি কারণে, যে দেখেন পলিসির ভুলটা কি। ওই মহিলাকে দেখেই দেখেন, যেখানে আপনার ভ্যানের মাল, হকারি মাল, মানে ওর থেকে সারা বাংলাদেশে কমের মাল আর নাই। হ্যাঁ, রিজেক্ট মাল, তো এগুলো যেখানে বিক্রি হচ্ছে সেখানে যদি কেউ একটা ব্র্যান্ডের শোরুম দেয়, তো ব্র্যান্ডের শোরুম কি মূল্য এবং মূল্যায়ন পাবে? পাবে না।
ওনার দরকার হচ্ছে শহরে ঢুকে যে জায়গাটায় আমি কি দেখালাম, প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুল, ওটা যদি এই হাই স্কুলের সামনে যদি হইতো, অথবা কোনো একটা গার্লস কলেজের সামনে হইতো, অথবা গার্লস স্কুলের সামনে হইতো, দুমসে চলতো। আমি যে আপনার স্কুলগুলো কলেজগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাইছি ওর আশপাশে হলেই হতো। তা আমার কোশ্চেন হলো যে ভদ্রমহিলার হতে পারে নিজের বাসা, অ্যাডভান্স লাগবে না, সেই জন্য হয়তো বা দোকান দিয়ে বসতে পারে, বাট এটা কমপ্লিটলি লস প্রজেক্ট, কমপ্লিটলি। এবং এগুলোকে বলে পলিসির ভুল। এইটা হচ্ছে নদীর ওপার, হ্যাঁ, এখানে অনেক কর্মজীবী লোকজন বসবাস করে। এবং গাইটের মার্কেট বেসিক্যালি, গাইটের মার্কেট এইসব এরিয়াতে আসলে আর এই শব্দ, বেসিক্যালি গাইটের মার্কেট এইসব এরিয়াতেই বেশি করে যে কোনো শহরে জমে ওঠে, বুঝতে পারছেন? তো আমরা আপনাদের চুল ছেঁড়া গবেষণা দেখাচ্ছি যে কোনো মানে মন থেকে চেষ্টা করতেছি যে কোনো হাট বাজার নদী নালা কোনো কিছু বাকি রাখতেছি না, হাট বাজার নদী নালা কোনো কিছু বাকি রাখতেছে না, আপনাদের দেখানোর জন্য যে আসলে ব্যবসাটা হয় কিভাবে। জায়গাটা প্রচণ্ড মজার, খুবই সুন্দর রাস্তা দেখেন, এখানে বিশাল একটা পুকুরের মতো, দিঘির মতো, হ্যাঁ, আর এটা বেড়িবাঁধের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সাইডে নদী। আমরা গতকালকেও নেত্রকোনা ঘোরার সময় বলেছি যে যে শহরের পাশে নদী থাকে সেই শহর সবসময় বরকতময় হয়। তো ময়মনসিংহ শহরের পাশেও মাছ দিয়ে অথবা সাইড দিয়ে আপনার নদী আছে, যার কারণে ময়মনসিংহ শহরটা বরকতময় হতে হতে এখন এটা বিভাগে পরিণত হয়ে গেছে, বিভাগীয় শহর। ইভেন ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের পথ দিয়ে ওখানে আরেকটা ময়মনসিংহের বাইরে যে আবার একটা উপশহরের মতো হয়েছে, যেখানে মার্কেটের থেকে শুরু করে সব কিছু আছে। অর্থাৎ শহর তার লোড দেওয়ার ক্ষমতা হারায় ফেলছে এবং মানুষজন জায়গা না পেয়ে ওই সাইডেও বসত বাড়ি শুরু করে দিছে। এই আর এই যে আপনার বেড়িবাঁধের সাইডে, শহরের পিছন সাইডে যেটা জামালপুর শহর আপনাদের আমরা দেখাইছি, এভাবে প্রচুর শ্রমজীবী মানুষ থাকে এবং শহরে নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো শহরের সাইডে গ্রামগুলো থেকে শহরে আসা যাওয়া করে, ঠিক আছে? তো এইসব অঞ্চলে ব্রিজের গোড়ায় টোড়ায়, তারপরে ব্রিজ থেকে নেমে এমনি যেসব মার্কেট টার্কেট হয় এইসব জায়গায় কিন্তু কম দামি কাপড়, গাইটের ব্যবসা, হাতে হাতে কাপড়ের ব্যবসা, মহিলারা হাতে হাতে এরকম আশপাশে বিভিন্ন প্রতিবেশীর কাছে প্রচুর ব্যবসা বাণিজ্য করে ভালো কিছু করতে পারে। একদম রুট লেভেলের থেকে শুরু করে মানে সমাজের একদম নিম্ন স্তর থেকে শুরু করে উপরের স্তর, সব স্তরে কিন্তু কথা বলতেছি আপনাদের জন্য। আপনাদের যাদের মন দিয়ে শেখার আছে তারা মন দিয়ে খালি শিখতে থাকেন আর সিনারিগুলো দেখতে থাকেন, কোন সিনারিতে কোন কথা বলতেছি প্রয়োজনে নোট করে করে আপনারা রাখবেন। এই বিশাল কষ্টের ভিডিওগুলো কাজে আসবে, আপনাদের জীবন বদলে দেবে। তাহলে এই বিশাল শ্রমজীবী অঞ্চলে এখানে কেউ যদি কথার কথা শীতের কাঁথা কম্বল, তারপরে শীতের মেয়েদের সোয়েটার, ছেলেদের ট্রাউজার, তারপরে জ্যাকেট, তারপরে হুডি এইসবের বেল নিয়ে এর কোনো একটা জায়গায় যদি বসে, যেমন এই মসজিদে সবাই নামাজ পড়তে আসবে, এই মসজিদের আশপাশে এখানে কোনো এক জায়গায় যদি সে বসে, ব্যবসা কিন্তু হতে বাধ্য, কারণ কাস্টমার তার হাতের কাছেই, তার চলাচলের রাস্তার মধ্যেই। এটা হচ্ছে নেত্রকোনা শেরপুর যাওয়ার রাস্তা এবং এর হচ্ছে সেই বাস স্ট্যান্ড, ঠিক আছে? তাহলে বন্ধুর একটা মজার সূত্র আপনাদের দেখাই, খুব মন দিয়ে শুনেন, মজার সূত্র খুব মন দিয়ে শুনেন। এই জায়গা থেকে, এই স্ট্যান্ড থেকে শেরপুর, নেত্রকোনা সব জায়গায় এখান থেকে গাড়ি যায়, ঠিক আছে? হালুয়াঘাট সব জায়গায়। এইখানে এই স্ট্যান্ডের পরে যদি মাইকিং করা হয়, কথার কথা যে সবচেয়ে কম দামে হোলসেল নিতে গেলে সুমন ব্র্যান্ডেরতে মাল কিনুন, ইউটিউবে সুমন ব্র্যান্ডের ভিডিও দেখুন। সহজ একটা নাম, যে নামটা উচ্চারণ করতে সহজ, একবার শুনলে মানুষের ব্রেনে ঢুকে যায়। তো আমি যদি 15 দিন এই স্ট্যান্ডে খালি মাইকিং করি সকাল থেকে রাত পর্যন্ত, যে পরিমাণ মানুষ যাওয়া আসা করে, এই 15 দিনে একটা ব্র্যান্ড দাঁড় হয়ে যায়।
আবার যদি এখানে যদি বলা হয় যে জীবনে যদি বড় লোক হইতে পারেন তাহলে সুমন ব্র্যান্ডের মাল কিনুন, আর সেটা যদি লাক্সারি সুমন ব্র্যান্ড, ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখুন, তাহলে মানুষ চিন্তা করবে যে ওই ব্র্যান্ডের মাল কিনলে বোধহয় আমার বড় লোক মনে করে, তাহলে ওই ব্র্যান্ডে খুঁজে বের করবে মানুষ। তাহলে এরকম একটা বাস স্ট্যান্ড মাত্র 15 দিনের মাইকিংয়ে আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর এগুলো হচ্ছে পলিসি ব্যবসার গুরুত্বপূর্ণ, মাল গুরুত্বপূর্ণ না। তাহলে বন্ধুরা, আমি ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, এখন চলে যাব শেরপুর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।